2038 সালের 12 জুলাই ধ্বংস হবে পৃথিবী, জানিয়েছে নাসা। এ ব্যাপারে কি বলে আল কোরআন? وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون। আমি আকাশকে পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদরূপে নির্মাণ করেছি, অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কয়েক বছর পরপরই পৃথিবী ধ্বংসের নানা রকম সংবাদ শোনা যায়। উল্কাপিণ্ড বা গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংসের সংবাদ জানা যায়। সম্প্রতি এমনই একটি বিপজ্জনক সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ভয়ানক সেই সংবাদটি হলো, পৃথিবীতে আঘাত হানতে পারে বিপজ্জনক গ্রহাণু। তারিখ জানালো নাসা। সম্ভাব্য বিপজ্জনক একটি গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার 72% আশঙ্কা রয়েছে এবং এটি প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রস্তুতিও এখন পর্যন্ত নেই। মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক অনুমানমূলক অনুশীলন থেকে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। তাই আজকে আমরা আল কোরআনের আলোকে গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংসের বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 2038 সালের পৃথিবী ধ্বংসের আশঙ্কা। সুপ্রিয় দর্শক, ইউএস মহাকাশ সংস্থার এক অফিসিয়াল রিপোর্ট অনুসারে এপ্রিল মাসে 5ম দ্বিবার্ষিক প্ল্যানেটারি ডিফেন্স ইন্টারএজেন্সি ট্যাবলেটপ অনুশীলন পরিচালনা করেছিল নাসা। গেল 20 জুন মেরিল্যান্ডের লরেলের জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে ওই অনুশীলনের সারসংক্ষেপ উন্মোচন করে সংস্থাটি। অনুশীলনে নাসা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীদের প্রায় 100 জন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল। এই সংক্রান্ত প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি বলছে, অদূর ভবিষ্যতে কোনো উল্লেখযোগ্য গ্রহাণুর হুমকি না থাকলেও সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর হুমকি কার্যকরভাবে প্রতিহত করার সক্ষমতা মূল্যায়ন করার জন্য ওই অনুশীলন করা হয়েছিল। অনুশীলনের সংক্ষিপ্ত সারে উল্লেখ করা হয়েছে, অনুসন্ধানের সময় অংশগ্রহণকারীরা একটি অনুমানমূলক পরিস্থিতিতে সম্ভাব্য জাতীয় এবং বৈশ্বিক প্রতিক্রিয়া বিবেচনা করেছিলেন, যেখানে পূর্বে শনাক্ত করা হয়নি এমন একটি গ্রহাণু শনাক্ত করা হয়েছে। প্রাথমিক গণনা অনুসারে প্রায় 72% সংখ্যা রয়েছে যে আগামী 14 বছরের মধ্যে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত আনতে পারে। প্রতিবেদন মতে সুনির্দিষ্টভাবে বলতে গেলে 2038 সালের 12 জুলাই গ্রহাণুটি পৃথিবীতে প্রভাব ফেলতে পারে। কয়েক বছর পর পর গ্রহাণু আঘাতের সংবাদ। সুপ্রিয় দর্শক, এবছর যেমন নাসা গ্রহাণু আছড়ে পড়ার খবর জানিয়েছে, তেমনি কয়েক বছর আগেও তারা পৃথিবীতে গ্রহাণু আঘাত করার খবর জানিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরের দিকে জানা যায়, হাতে মাত্র কয়েক বছর বিশ্ব ভালোবাসা দিবসে পৃথিবীতে আছড়ে পড়বে গ্রহাণু। যুদ্ধের জন্য তৈরি হচ্ছে নাসা। ওই সময় নাসার তরফ থেকে গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2023 ডিড ব্লু। নাসার অনুমান 2046 সালের বিশ্ব ভালোবাসা দিবসে অর্থাৎ 14 ফেব্রুয়ারি গ্রহাণুটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। তখনকার সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, পৃথিবীর দিকে আবার ধেয়ে আসছে পেল্লাই আকারের এক গ্রহাণু। সুইমিং পুলের আকারের এই গ্রহাণুটির আগামী 23 বছরের মধ্যে পৃথিবীর বুকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রাথমিকভাবে নাসা জানিয়েছে, চলতি বছরে খোঁজ পাওয়া গ্রহাণুটির 2046 সালে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং 14 ফেব্রুয়ারি গ্রহাণুটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। গত অক্টোবরে নাসা নিশ্চিত করেছে যে মহাকাশ সংস্থার তরফে এমন মহাকাশযান তৈরি করা হয়েছে যা গ্রহাণুগুলির গতিপথ ঘুরিয়ে দিতে সক্ষম। তাই আছড়ে পড়ুক বা না পড়ুক, নাসা গ্রহাণুটির উপর ক্রমাগত নজর রেখে চলেছে। গ্রহাণুর আঘাত থেকে কে বাঁচায় আমাদের গ্রহকে? প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কয়েকটি বিপজ্জনক সংবাদের সারসংক্ষেপ জানতে পারলাম, যেখানে গ্রহাণুর পৃথিবীকে আঘাত করার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখন আমাদের জানা দরকার, এভাবে কয়েক বছর পর পর উল্কাপিণ্ড বা গ্রহাণুর আছড়ে পড়ার খবর পাওয়া যায়, যার কারণে পৃথিবী আংশিক অথবা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, উল্কাপিণ্ড বা গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার আগে গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায় অথবা টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কেন, কিভাবে সম্ভব হয় এটা? গ্রহাণুর আঘাত থেকে কে বাঁচায় আমাদের গ্রহকে? গুচ্ছ গুচ্ছ গ্রহাণু প্রত্যেক বছর পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু আছড়ে পড়ে কটা? ভাবলে অবাক হতে হয় ঠিকই, তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। বহু ক্ষেত্রে পৃথিবীর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাই গ্রহাণুগুলির মোকাবেলা করে।
নির্দিষ্ট করে বললে পৃথিবীর আর্থ গ্র্যাভিটি রিপস অফ অ্যাস্টেরয়েড শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি গ্রহাণুগুলিকে টুকরো টুকরো করে ফেলে। তাই এই গ্রহে আছড়ে পড়ে তার ক্ষতি করার শক্তি হারায় সেগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন পবিত্র আল কোরআনে। ইরশাদ হচ্ছে, وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون। আমি আকাশকে পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদরূপে নির্মাণ করেছি, অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। মুফাসসিরগণ বলেন, এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা আসমানকে কয়েকটি বৈশিষ্ট্যে সমৃদ্ধ করে তৈরি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আসমানকে তিনি পৃথিবী থেকে এমন উচ্চতায় স্থাপন করেছেন যেন তাতে বায়ুমণ্ডল ব্যবহার করে চলাচল করা সহজ হয় এবং পৃথিবীকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ছাদ যেমন একটি ঘরের ভেতরে মানুষজন এবং বস্তু সামগ্রীকে রোদ, বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, তেমনি আসমানও যেন পৃথিবীর ছাদ স্বরূপ। তাই এটা পৃথিবীতে অবস্থানকারী মানুষ ও বস্তু সামগ্রীকে মহাজাগতিক দুর্যোগ, উল্কাপিণ্ড কিংবা গ্রহাণুর আঘাত থেকে রক্ষা করে। সূরা হজের ৬৫ নম্বর আয়াতে বিষয়টিকে আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এতে ইরশাদ হচ্ছে, ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم। তুমি কি লক্ষ্য করে দেখো না যে তিনি আকাশকে স্থির রাখেন যেন তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে আসমানকে পৃথিবীর জন্য সুরক্ষা বলয় হিসেবে সৃষ্টি করেছেন, যেন তার নির্দেশ ব্যতীত উল্কাপিণ্ড বা গ্রহাণুর মতো মহাজাগতিক কোনো বস্তু আছড়ে পড়ে পৃথিবীর ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসমান যে সত্যি পৃথিবীর সুরক্ষা বলয়, এ বিষয়ে একটা ঘটনার কথা উল্লেখ করা দরকার। সালটা 1994। মহাজাগতিক ঘটনা নিয়ে উৎসাহী একজন সায়েন্টিস্ট লক্ষ্য করেন শামেকার লেভি 9 নামের একটি ধূমকেতু পৃথিবীর টাইডাল ফোর্সের টানে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বৃহস্পতি বা অন্যান্য গ্রহের ক্ষেত্রে যেমনটা ঘটেছে, দীর্ঘ পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানতে পারেন একই রকম ঘটনা পৃথিবীর ক্ষেত্রেও ঘটে। যেমন সুইডেনের প্ল্যানেটারি সায়েন্টিস্ট মাইকেল গ্র্যানভিক দীর্ঘ সময় ধরে এমন কিছু খুঁজে চলেছেন। কাজটা যদিও সহজ ছিল না। সাম্প্রতিক সময় এক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটকে জানান তিনি, সাধারণভাবে টাইডাল ফোর্স বা এই প্রক্রিয়ায় গ্রহাণু থেকে কোনো টুকরা তৈরি হলে তা নিমেষের মধ্যে চারপাশে মিশে যায়, ফলে আলাদা করে তাকে শনাক্ত করা ভীষণ কঠিন। দীর্ঘদিন ধরে এই গবেষণায় আসার আলো দেখেননি তিনি। তবে 2016 সালে বদলে যায় ছবিটা। মাইকেল গ্র্যানভিক সেই সময় একটি গাণিতিক মডেল তৈরি করতে সাহায্য করেন, যা কিনা পৃথিবীর আকারের গ্রহাণুর গতিপথ নির্ধারণ করবে। মূল লক্ষ্য ছিল একটাই, সূর্য থেকে বিভিন্ন দূরত্বের গ্রহাণু এইসব টুকরো কত সংখ্যায় রয়েছে তা জানা। গ্র্যানভিক ও তার সতীর্থরা এই মডেলের সাহায্যে যে ফলাফল পেয়েছেন তার সঙ্গে ক্যাটালিনা স্কাইজ সার্ভের 7 বছরের পর্যবেক্ষণ লব্ধ ফলাফল মিলে বিচার করেন। এখানে একটা বড় অসঙ্গতি নজরে পড়ে তাদের। গাণিতিক মডেল থেকে যে সংখ্যা গ্রহাণুর পূর্বাভাস পাওয়া গিয়েছিল, পর্যবেক্ষণে দেখা যায় সংখ্যাটা আরো অনেক বেশি। নির্দিষ্ট করে বললে পৃথিবী এবং শুক্র গ্রহের কক্ষপথের দূরত্বে থাকা গ্রহাণুর সংখ্যা তাদের মডেলের অনুমানের থেকে অনেকটাই বেশি। বিজ্ঞানীরা দেখলেন যে গ্রহাণুগুলি তারা মিস করেছিলেন তাদের বেশিরভাগই আকারে অত্যন্ত ছোট, সূর্যকে প্রায় গোলাকার কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে। গ্র্যানভিকের ইউরেকা মুহূর্ত ছিল এটি। তার মতে এগুলি আসলে বড় গ্রহাণু থেকে ভেঙে পড়া গ্রহাণুর টুকরো। এ ব্যাখ্যা পরে পরীক্ষা করে দেখেছেন তিনি। তার দাবি, পৃথিবীর মধ্যাকর্ষণের জেরেই বড় গ্রহাণু টুকরো হয়ে যায়। বিজ্ঞানীদের বড় অংশ এতে আসার আলো দেখেছেন ঠিকই, তবে কারো কারো মতে এর ফলে যে ছোট ছোট টুকরো তৈরি হয় তা থেকে পৃথিবীর বিপদের আশঙ্কা রয়েছে। তবে সুইডেনের বিজ্ঞানী দলের দাবি, বড় গ্রহাণুর ধাক্কা সামলাতে পৃথিবী যে একাই 100, এই গবেষণা সেটা স্পষ্ট। প্রিয় দর্শক, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পৃথিবী বিজ্ঞানের অগ্রযাত্রা এবং উন্নত প্রযুক্তির পৃথিবী। এই প্রযুক্তির নেতৃত্বে রয়েছে নাসা, যারা বিভিন্ন বিষয়ে গবেষণায় নেতৃত্ব দেয়। সেই নাসা বিভিন্ন সময় উল্কাপিণ্ড বা গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে এবং নিজেরা সেগুলোকে প্রতিহত করার দাবিও রাখে। কিন্তু আসলে তা কতটা সত্য, এবার একটু খতিয়ে দেখা যাক। 2038 সালের 12 জুলাই যে গ্রহাণুটি পৃথিবীতে প্রভাব ফেলতে পারে, নাসা দাবি করছে খোদ
নাসার মতো এর সম্ভাবনা হলো মাত্র 72%। তাছাড়া নাসার ডার্টেও নিশ্চিত করছে যে গতির প্রভাবে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন হতে পারে, অর্থাৎ আগামী 14 বছরে এটা পৃথিবীর দিক থেকে অন্যদিকে সরেও যেতে পারে। কয়েক বছর আগে সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছিল, নাসার বিজ্ঞানীরা গ্রহাণু বেনু বা 1610 ফুট প্রশস্ত এক মহাজাগতিক বস্তুর উপর নিবিড়ভাবে নজর রাখছেন, যা পৃথিবীর উপর ভেঙে পড়তে পারে। নাসার অনুমান, বেনু যদি পৃথিবীতে আঘাত হানে তবে এটি প্রতি সেকেন্ডে প্রায় 7 মাইল বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। এটি এতই বড় যে আছড়ে পড়ার পর গ্রহাণুটি থেকে 1400 মেগাটন শক্তি নিঃসৃত হবে, যা পারমাণবিক অস্ত্র যার বোম্বার চেয়ে কমপক্ষে 24 গুণ শক্তিশালী। বিজ্ঞানীদের দাবি, 2182 সালের 24 সেপ্টেম্বর পৃথিবীতে ওই গ্রহাণু আঘাত করতে পারে। তবে 2021 সালের এক গবেষণায় বেনুর পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলেই উঠে আসে। বলা হচ্ছে, পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ না হওয়ার সম্ভাবনা 99.96%। 2024 সালের মে মাসের সংবাদ, পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেল বিশাল গ্রহাণু। 14 মে 2024 বিশাল আকারের এক গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অগোচরেই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, মহাকাশে 368 ফুটের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গেছে। এটি পৃথিবীর সঙ্গে কোনো রকম আঘাত করেনি, তবে এটি পৃথিবী থেকে 18,500 কিলোমিটার দূরত্বে ছিল। গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এবং এর মহাকর্ষীয় গতি তীব্র হলেও এটি পৃথিবীর থেকে নিরাপদ দূরত্বে ছিল বলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রহাণুটির দূরত্ব ছিল পৃথিবী এবং চাঁদের দূরত্বের 15 গুণ বেশি। এটির দৈর্ঘ্য একটি বিল্ডিংয়ের সমান ছিল বলে অনুমান করা হচ্ছে। আসলে পৃথিবীর আশপাশ দিয়ে প্রতিনিয়ত ছুটে চলে গ্রহাণু বা উল্কাপিণ্ড। এদের মধ্যে অনেক সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উল্কা এবং তা পৃথিবীতে আছড়ে পড়ার আগে আকাশেই ধ্বংস হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে পৃথিবীর জন্য সুরক্ষা বলয় হিসেবে সৃষ্টি করেছেন। তবে কখনো কখনো আল্লাহর আদেশে গ্রহাণু বা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানতে পারে। এক্ষেত্রে মনে রাখা দরকার, 2023 ডিড ব্লুর অর্ধেকেরও কম আকারের একটি উল্কা 10 বছর আগে রাশিয়ার চেলিয়াবিনস্কের বুকে ধেয়ে এসেছিল, যার অভিঘাতে 517 বর্গ কিলোমিটার জুড়ে থাকা বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। সেই ঘটনায় প্রায় 1,500 মানুষ আহত হয়েছিলেন। এসব ঘটনা আল্লাহর কুদরত ও শক্তিমত্তার নিদর্শন, যেসব নিদর্শনের মাধ্যমে তিনি আমাদের সতর্ক করেন, অবাধ্যতার পথ ছেড়ে তার কাছে ফিরে আসার ইঙ্গিত করেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, তাতে কোনো ত্রুটিও নেই। তাই পরিশেষে আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসমান জমিন জুড়ে বিস্তৃত এসব নিদর্শন দেখে তার উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। অবাধ্যতা ছেড়ে হেদায়েতের রাজপথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।